আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি যে তথ্যগুলো দিই সেটা একদম অথেন্টিক, এটা আপনি বলতে পারেন। কারণ আমি বিভিন্ন পত্রিকা ওয়েবসাইটের যে তথ্য সেটা আমি আমার সাইটে লিঙ্কটা দিয়ে দিই, ছবিটা দিয়ে দিই, স্ক্রিনশট আপনাদের সুবিধার্থে দেখতে পারেন আপনারা। আজকে দেবো জাগো বাংলা একটা নিউজ, আজকে রিপোর্ট সেটা, যে 3 ধাপে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই নবম জাতীয় পে স্কেল 3 ধাপে কিভাবে বাস্তবায়ন হবে সেটা এখানে আলোচনা করছেন। গ্রেড কয়টা হবে সেটাও এখানে আলোচনা করছেন। বেতন কাঠামো কেমন হবে এটাও এখানে আলোচনা করছেন, তবে সেটা ধাপে ধাপে। প্রথমত 17ই ডিসেম্বর পে কমিশনের সম্পূর্ণ কমিটি একটা মিটিং করেন এবং একটা সভা করেন। সেখানে সিদ্ধান্ত হয় আরো 3টা মিটিং করার পরে নবম জাতীয় পে স্কেলের যে খসড়াটা তারা তৈরি করছেন, ড্রাফটটা, ওইটাকে পূর্ণরূপে সচিবালয় কমিটি বা উচ্চ পর্যায়ের কমিটিতে তারা পাঠাবেন। তবে এটা বাজেট এবং অন্যান্য মূল্যস্ফীতি সবকিছু মিলায়ে এটাকে বাস্তবায়ন করার প্রক্রিয়া তারা বাস্তবায়ন করবেন। সেই হিসাবে আগামী জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে পে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করবেন। যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, সেক্ষেত্রে এখানে একটা সমস্যা থেকে যেতে পারে এটাই, যদি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হয় তাহলে এই অল্প দিনে মানে 1 মাস টাইমের ভিতরে তারা দ্বিতীয় পর্যায়ে তারা প্রকাশ করতে পারবেন কিনা, তবে আমরা আশা রাখবো যে পারবে। আবার যদি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে পে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট জমা না দেয়, তাহলে বিভিন্ন সংগঠন, কর্মচারী সংগঠন এবং দাবি আদায় পরিষদ তারা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তারা বিভিন্ন রকম ভাবে বলতে চাচ্ছেন যে তারা লং মার্চ করবেন দাবি আদায়ের ক্ষেত্রে, বা তারা সভা কর্মসূচি দেবেন, এমনটাই আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। নবম জাতীয় পে স্কেল হলো কর্মচারী কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করার একটা সুযোগ। এর মাধ্যমেই 13টা গ্রেড এনে কর্মচারীদের যে বৈষম্য আছে এটাকে দূর করা। এটা করলে দেশের যে কর্মচারী বিদ্যমান আছে তারা কিছুটা হলেও স্বস্তিতে বাঁচতে পারবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, আবার সরকারের রাজস্ব এবং করও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে নবম জাতীয় পে স্কেল এখন সময়ের দাবি। আমরা আশা করব আগামী মাসের ভিতরে আমরা এই নবম জাতীয় পে স্কেলটা আমরা বাস্তবায়ন করতে পারবে, এমনটাই আশা করি। আমরা এখানে শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।